मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। আমার পয়গম্বরের চেহারা যে একবার দেখছে, পয়গম্বরের চেহারা কত সুন্দর, কত সুন্দর, সেই ব্যক্তির জন্য আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो। আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়গম্বরকে কেমন সৌন্দর্যতা দান করেছেন। একদিন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সঙ্গে রাত্রে ভ্রমণ করতেছেন পাহাড়ি এলাকা দিয়া। এবার তাকা দেখতেছে 14 তারিখের রাত, আকাশের ভিতরে চাঁদ দেখা যায়, জমিনে একটা চাঁদ দেখা যায়। জমিনে তো চাঁদ না, পয়গম্বরের চেহারা আকাশের চাঁদের চাইতে বেশি আলোকিত হইয়া যায়। আর ওই সাহাবী ডাকতে বলতেছে, এই দুনিয়ার মানুষ রে, আকাশে যেই চাঁদ দেখেছি সেই চাঁদের চাইতে জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে শুনে নেন। আল্লাহর মুহাব্বতের বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবার হুশে আসছে। আসার পরে দেখতেছে ওই জান্নাতের ফেরেশতা নাই, জান্নাতের যারা লিস্টি করতেছে সেই ফেরেশতা নাই। কান্না করতে করতে সেই বাসার দিকে রওনা করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলার মুহাব্বতে কান্না করতেছে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্না করতেছে। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর মুহাব্বতে ঘুমাইয়া যায়, ঘুমাইয়া যায়। স্বপ্নের ভিতরে আসমান থেকে আমার মাওলা জানায়া দেয়। ওই দুইটা ফেরেশতার সঙ্গে আবারও স্বপ্নের ভিতরে সাক্ষাৎ। এবার স্বপ্নের ভিতরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, এ আল্লাহর ফেরেশতারা, তোমরা কি দেখো না আমি মালিকের নাম সেই জান্নাতের লিস্টের ভিতরে নাই? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, এ মালিক ইবনে দিনার, আমাদের হাতে যেই লিস্টটা ছিল সেই লিস্টে আপনার নাম নাই, কিন্তু আমার মাওলার কাছে যেই লিস্টটি আছে, কাগজ আছে, আমার আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সুহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। এই পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার মুহাব্বত অর্জন করতে চায়, প্রথমে আল্লাহ ওয়ালা যে ব্যক্তি সেই ব্যক্তির সাথে সম্পর্ক রাখা দরকার। দুনিয়ার মানুষ যদি বাজারে যায়, যে বাজারে চাউল বাজারে যায় তাহলে চাউল কিনতে পারবে, মাছের বাজারে গেলে মাছ কিনতে পারবে। মুসলমানরা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবে। একজন আল্লাহর মুহাব্বতের বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য একজন আল্লাহর ওলির হাতে হাত দিয়েছে। আল্লাহর ওলির হাতে যখন হাত দেয়, দুনিয়াতে আল্লাহর ওলি আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলার মুহাব্বতের সবক দেয়। বান্দা সবক আদায় করে, সময় মতো জিকির আদায় করে, সকাল বিকাল সন্ধ্যার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতের জিকির করে। আল্লাহর বান্দা দিন যতই যায় আল্লাহ তাআলাকে ভুলতে পারে নাই। এ মুসলমান যুবক, আজ আমরা আল্লাহ তাআলাকে ভুলে থাকি রে মুসলমান।
দিন যতই যাচ্ছে মানুষ বাড়তেছে, দিন যতই যাচ্ছে মানুষ বড় হইতেছে। না না না, ভালো করে শুনিয়া নেন, মানুষ তো বড় হয় না, মানুষ ছোট হয়। কবর আমার দিকে আগায়া আগায়া আসতেছে। জোরে জোরে বলুন ঠিক কিনা? এ মুসলমান যুবক, এ বৃদ্ধ বাবাজিরা, এ পর্দার আড়ালের মা, চোখের সামনে কত মানুষের মরণ হয়, কোন মানুষ আমরা সেই মহব্বতের মানুষকে এই পৃথিবীতে রাখতে পারলাম না, অন্ধকার কবরে চলে গেল। চোখের সামনে বাবা চলে গেল, রাখতে পারলাম না। চোখের সামনে মা চলে গেল, রাখতে পারলাম না। চোখের সামনে কত মহব্বতের মানুষ চলে গেল, আজকে এই দুনিয়াতে রাখতে পারে নাই। অন্ধকার কবরে চলে গেছে, ওই কবরের পাশে গিয়ে দেখবা কত আত্মীয় স্বজন কবরে ঘুমাইল, কত ছোট ছোট মানুষের কবর দেখা যায়। মন বারবার বলতেছে, রে মন, বুড়া হে মরবা না। না, কত যুবক মানুষের কিন্তু মরণ হয়, কত যুবকের লাশ ওই কবরের ভিতরে। এ মুসলমানদের কত ছোট ছোট সন্তানদের লাশ ওই কবরের ভিতরে। আল্লাহর মহব্বতের বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য ওই স্বামীর সাথে সম্পর্ক, স্বামীকে মহব্বত করে। কি জন্য মহব্বত করে? স্বামীর অন্তরের ভিতরে আমার মাওলা কারীমের মহব্বত। আর স্বামী এত কেমন আল্লাহর ওলি, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে ওই সন্তানটাও আল্লাহর ওলি হইয়া যায়। আল্লাহর ওলি এই যুবক এবার এই স্ত্রীকে নিয়া ওই পাহাড়ের এক কিনারায় ছোট্ট একটি ঘর বানাইয়া আল্লাহর মহব্বতের বান্দা সময় মতো কাজ করে, সময় মতো আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ আদায় করে, সময় মতো আল্লাহ তাবারক ওয়া তাআলার নামের জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিনে আকাল্লাহ, হায়াতে মৌতে আকাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ভাই দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, লা ইলাহা হায়াত মৌত রিজিক দৌলত, যার হাতে মান একবার তার কথাটা ভাবিস নি কখন, ভাবিস নি কখন। আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। সে নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখিরাতে, সে নাম বিনে দো জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ভাই বলেন লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর মুহাব্বতের বান্দা সময় মতো নামাজ আদায় করে, বিবিকে পর্দায় রাখার জন্য পাহাড়ের কিনারায় ছোট্ট একটি ঘর বানাইয়া আল্লাহ তাআলার নামের জিকির করে। ও মুসলমান গো, আল্লাহর নামের জিকির যতক্ষণ আপনার জবানে থাকবে, আমার মাওলা সেই জবানের দোয়া কবুল করবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান
জিকিরের বান্দা নাই, আজ দোয়া করার মতো মানুষ নাই, জিকিরের জবান নাই রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যেই বান্দা করবে, ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহর মুহাব্বতের পাগল, আল্লাহর মুহাব্বত নিয়া, আল্লাহর প্রেম ভালোবাসা নিয়া ওই কবরের পাশ দিয়া রাস্তা দিয়ে চলতেছেন, কবরের পাশে দাঁড়াইয়া দেখতেছেন তার চোখের ভিতরে কি পাওয়ার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুহাব্বতে কেমন তার পাওয়ার চোখের ভিতরে, আল্লাহর ওলিদের চোখের ভিতরে কেমন পাওয়ার। শুনে যান রে মুসলমান, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আমাদের চক্ষু দিয়ে যা দেখতে পাই না, আল্লাহর ওলিদের চক্ষু দিয়ে তা দেখতে পায়। জবান খুলে বলুন ঠিক কিনা? একদিন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে চলতেছেন, দেখে এক প্রতীক কাজ করতেছে মাঠের ভিতরে। হঠাৎ সেই আল্লাহর ওলি ওই প্রতীককে নজর করলেন, নজর করার সাথে সাথে ওই প্রতীকের ওই ব্যক্তির অন্তর্চক্ষু খুলিয়া জমিনের নিচে কি আছে, 7 নাম্বার আসমানের উপরে কি আছে, সব কিছুই দেখতে পাচ্ছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর জিকির করিয়ে কেমন মজা পায়, তার চোখের ভিতরে কেমন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাওয়ার দান করেছেন। তার চক্ষু দিয়া তাকা দেখতেছেন ওই কবরের পাশে দুজন ব্যক্তি জান্নাতের পোশাক পরিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, ভাই আপনারা কারা জান্নাতের পোশাক পরে? আল্লাহু আকবার। কিসের পোশাক পরছে? জান্নাতের পোশাক দেখছেন? জান্নাতের পোশাক এমন দামি পোশাক, 3টা পুরস্কার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে কবরের ভিতরে দান করবে। 1 নাম্বার জান্নাতের ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক আপনাকে দান করবে। যদি আল্লাহ তাআলার মুহাব্বত নিয়ে কবরে যান, কবরটা আপনার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতের বাগান বানায়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, মাইকের আওয়াজ ভালো না, সাউন্ড তো হচ্ছে না, চিল্লে কণ্ঠ নষ্ট। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবার দেখতেছে ভাই, ডাক দিয়ে বলতেছে, ভাই আপনি কে? জান্নাতের পোশাক পরিধান করে কবরের পাশে দাঁড়িয়ে আছে এবং নজর করে দেখতেছে ওই দুই বান্দার হাতের ভিতরে জান্নাতের কাগজ, জান্নাতের লিস্টি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, এ মালিক ইবনে দিনার, আমরা আসমানের ফেরেশতা আল্লাহ তাআলা এই কবরে পাঠাইছেন, এই কবরে যারা জান্নাতি মানুষ তাদের নাম লেখার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম है, अल्लाह अल्लाह मोमिनो का काम है, अल्लाह अल्लाह एचे शिरीन सुतनागम शेरे शकर मिकुनद जानम तमाम। या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह व कूनू मअस सादिक़ीन। ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির হাতে হাত দিয়া তার জীবনটা কেমন বাড়াইছে, আল্লাহর মুহাব্বত তার অন্তরের ভিতরে কেমন। ওই মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলতেছে, ভাই আপনারা তো আসমান থেকে জান্নাতের ফেরেশতা, আসমানি ফেরেশতা আসছেন জান্নাতে যারা যাবে জান্নাতি মানুষের নাম লেখার জন্য। আপনাদের খাতার ভিতরে দেখেন, আমি তো আমার মাওলাকে ভালোবাসি, আমি আমার মাওলার নামের জিকির করি। মুসলমান তাকায় দেখবেন যারা আমার মাওলার পাগল, রাস্তা দিয়ে চলে গুনগুন করে আমার মাওলার নামের জিকির করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, এ ভাই আল্লাহর ফেরেশতা, আমি তো আল্লাহ তাআলার নামের জিকির করি, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুহাব্বত করি। আল্লাহ তাআলার মুহাব্বত আমার অন্তরের ভিতরে দেখেন তো মালিক ইবনে দিনার নামে কোন ব্যক্তি আছে কিনা জান্নাতি লিস্টির ভিতরে?
আল্লাহর ফেরেশতা তালাশ করতেছে, তালাশ করতে করতে দেখতেছে পৃষ্ঠা শেষ হইয়া যায়, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির নাম লিস্টের ভিতরে পাওয়া যায় না। কান্না করতে করতে যখন জানাইয়া দেয়, ভাই আপনার নাম তো জান্নাতের লিস্টের ভিতরে নাই। আল্লাহর মুহাব্বতের ফেরেশতা এই কথা বলার সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি কান্না করতে করতে বুকটা ভাসায়া দেয়। কান্না করতে করতে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আল্লাহর মুহাব্বতের কেমন পাগল, ভালো করে শুনে নেন রে মুসলমান। বেহুশ হয়ে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জমিনের ভিতরে পড়ে আছে। হঠাৎ হুশে আসছে, তাকায় দেখে মালিক ইবনে দিনার, তাকায় দেখতেছে কবরস্থানে আর এই দুই মানুষ নাই। জান্নাতের পোশাক পরিধান করে যারা ছিল তারা নাই। ওই চক্ষু দিয়া মালিক ইবনে দিনার ফেরেশতা দেখতে পাচ্ছেন কেমন চক্ষু তাকে আল্লাহ তাআলা দান করেছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাংলার জমিনের কত মুসলমান এই অন্তর চক্ষু দিয়া নজর করিয়া, দুনিয়ার চক্ষু বন্ধ করিয়া অন্তর চক্ষুর দিকে খেয়াল করিয়া মুরাকাবার সবকে যখন বসে, মুরাকাবার সবকে যখন আগায়া যায়, এই জমিন থেকে মদিনার পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হইয়া যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। আমার পয়গম্বরের চেহারা যে একবার দেখছে, পয়গম্বরের চেহারা কত সুন্দর, কত সুন্দর, সেই ব্যক্তির জন্য আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আয় বাহার করম সদকা হুসাইন ইবনে আলী কা, আয় বাহার করম সদকা হুসাইন ইবনে আলী কা, পিয়াসা হু মুঝে শরবত दीदार पिला दो, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो। আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়গম্বরকে কেমন সৌন্দর্যতা দান করেছেন। একদিন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সঙ্গে রাত্রে ভ্রমণ করতেছেন পাহাড়ি এলাকা দিয়া। এবার তাকা দেখতেছে 14 তারিখের রাত, আকাশের ভিতরে চাঁদ দেখা যায়, জমিনে একটা চাঁদ দেখা যায়। জমিনে তো চাঁদ না, পয়গম্বরের চেহারা আকাশের চাঁদের চাইতে বেশি আলোকিত হইয়া যায়। আর ওই সাহাবী ডাকতে বলতেছে, এই দুনিয়ার মানুষ রে, আকাশে যেই চাঁদ দেখেছি সেই চাঁদের চাইতে জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে শুনে নেন। আল্লাহর মুহাব্বতের বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবার হুশে আসছে। আসার পরে দেখতেছে ওই জান্নাতের ফেরেশতা নাই, জান্নাতের যারা লিস্টি করতেছে সেই ফেরেশতা নাই। কান্না করতে করতে সেই বাসার দিকে রওনা করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলার মুহাব্বতে কান্না করতেছে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্না করতেছে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর মুহাব্বতে ঘুমাইয়া যায়, ঘুমাইয়া যায়। স্বপ্নের ভিতরে আসমান থেকে আমার মাওলা জানায়া দেয়। ওই দুইটা ফেরেশতার সঙ্গে আবারও স্বপ্নের ভিতরে সাক্ষাৎ। এবার স্বপ্নের ভিতরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, এ আল্লাহর ফেরেশতারা, তোমরা কি দেখো না আমি মালিকের নাম সেই জান্নাতের লিস্টের ভিতরে নাই? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, এ মালিক ইবনে দিনার, আমাদের হাতে যেই লিস্টটা ছিল সেই লিস্টটিতে আপনার নাম নাই, কিন্তু আমার মাওলার কাছে যেই লিস্টটি আছে, কাগজ আছে, আমার মাওলা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির নাম নিজেই জান্নাতের লিস্টের ভিতরে রেখেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
जन्नतो दो ज़ुख़्से या रब क्या करूँ आरज़ू है मैं तुझे देखा करो आरज़ू है मैं तुझे देखा करो এই জন্য তো আমাদের আল্লাহ ওয়ালারা মুরব্বিরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মুহাব্বতের জিকির এই সবকটা বেশি বেশি দেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে মানুষের অন্তরের ভিতরে ঈমান বাড়তে থাকে কলবের ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঈমানের পাওয়ার বাড়াইয়া দেয় ঈমানের কুওয়াত বাড়াইয়া দেয় মুসলমানরে ভালো করে শুনে নেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতের বান্দা ওই পাহাড়ের এলাকার ভিতরে এবার কাজ করতেছে সময় মতো নামাজ পড়ে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে হঠাৎ তার বিবি জুমার দিনে ডাক দিয়ে বলতেছে এ স্বামী গো তিনটা কাজ আছে কাজ করে আপনি নামাজের জন্য মসজিদে যান আল্লাহর মুহাব্বতের বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতের কেমন পাগল মসজিদে রওনা করেছে কিন্তু বিবি পিছন থেকে ডাকতেছে ডাক শুনতে পারতেছে না ডাককে তিনি পাকড়াও করতেছেন না মুসলমানরে ডাকের দিক খেয়াল করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন মুহাব্বত অন্তরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে সামনের দিকে আগায় আবার সন্তান ডাকতে বলতেছে আব্বু গো আপনার তিনটা কাজ আছে তিনটা কাজ করে তারপরে আপনি মসজিদে যান আল্লাহ তাআলার ইবাদতে যান তিনটা কাজ কি বলে মেলের ভিতরে যেই চাউল দিয়ে আসছেন আটা বানানোর জন্য মেল বন্ধ হয়ে যাবে আপনি চাউলটা আটাটা বাসায় এনে দিয়ে যান আপনার দ্বিতীয় নাম্বার কাজ কেবল মাত্র আমার বাসার ভিতরে যেই গরুটা ছিল জঙ্গলায় পালায় গেছে হিংস্র প্রাণী দংশন করে শেষ করে দিবে আপনি এই গরুটা এনে তারপরে মসজিদে যান তৃতীয় নাম্বার কথা অনেকদিন পর আমাদের জমিতে পানি দেওয়া দরকার অনেকদিন পর সিলিয়ার পাইছি আজ সুযোগ পাইছি আজকে পানি দিতে হবে পানি যদি না দেন আপনার জমিনটা নষ্ট হয়ে যাবে ধান নষ্ট হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতের বান্দা তিনটা কাজ বড় বড় কাজ চিন্তা করলো এবার যদি আমি কাজে যাই নামাজ আদায় না করিয়া কাজে যাই আসমানের মালিক খুশি হবে না রাগ করবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কষ্ট পাবে রাগ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভালোবাসে দুনিয়ার সব কিছু বিলীন করতে পারবে কিন্তু আল্লাহর মুহাব্বতে পারবে না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার এবার আল্লাহর মুহাব্বতের বান্দা চক্ষুটা বন্ধ করে মুরাকাবার সবকের দিক খেয়াল করছে মুরাকাবার সবকের দিক খেয়াল করে দেখতেছে কে যেন জবাব দেয় এই আল্লাহর বান্দা দুনিয়ার কাজে কাজে নয় তুমি আমার মাওলার কাজের দিকে যাও আল্লাহর ইবাদতের দিকে আগাও আল্লাহর মুহাব্বতের বান্দা তিনটা কাজ ফালাইয়া আল্লাহর ঘর আল্লাহর মসজিদের দিকে রওনা করলো রে মুসলমান এই দুনিয়ার কিছু মানুষ আছে যারা নামাজি তাদেরকে দেখতে পারে না যারা মসজিদের ইমাম তাদের সঙ্গে বিরোধিতা করে যারা মসজিদের মুয়াজ্জিন তাদের সঙ্গে শত্রুতা করে আছে না নাই কি বলেন ও মুসলমান শুনিয়া নেন মসজিদের ইমামের কেমন সম্মান মসজিদের মুয়াজ্জিনের কেমন সম্মান মসজিদের মুয়াজ্জিন তো দিনে 5 বার আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করে মদিনার নবী বলেন একবার যদি কোনো বান্দা 1 ইঞ্চি পর্যন্ত মসজিদের ময়লা পরিষ্কার করে আমার মাওলা খুশি হইয়া আল্লাহ তাআলা খুশি হইয়া তার আমলনামার ভিতরে 400 বার হজ কবুল হজের সওয়াব দান করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ 1 ইঞ্চি ময়লা মসজিদের ময়লা পরিষ্কার করলে মদিনার নবী বলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুশি হইয়া ওই বান্দার আমলনামায় 400 বার কবুল হজ করলে যেই সওয়াব হয় সেই সওয়াব বান্দার আমলনামায় দান করে আজকে আমরা সেদিকে লক্ষ্য রাখি না কি বলেন মসজিদের মুয়াজ্জিন আর ইমাম দেখলেই ছোট নজরে থাকে
কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মসজিদের মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদার চেয়ার দান করবেন। মদিনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة الأنبياء ثم العلماء ثم الشهداء মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কাল কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষদেরকে সুপারিশ করিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জান্নাতে নিয়ে যাবে। يشفع يوم القيامة يشفع يوم القيامة কিয়ামতের ময়দানে সুম্মাল উলামা প্রথম নাম্বার আল্লাহর নবীগণ সুপারিশ করবে, দ্বিতীয় নাম্বার উলামায়ে কেরাম সুপারিশ করবে, তৃতীয় নাম্বার যারা দ্বীনের পথে শহীদ হয়েছে তারা সুপারিশ করিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জান্নাতে নিয়ে যাবে। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মদিনার পয়গম্বর বলতেছেন ক্বালা ইন্না মিন উম্মতি মান ইয়াশফাউ লিল ফিআম ওয়া মিনহুম মান ইয়াশফাউ লিল কবীরা ওয়া মিনহুম মান ইয়াশফাউ লিল আসবা ওয়া মিনহুম মান ইয়াশফাউ লির রাজুল। পয়গম্বর বলতেছেন আমার উম্মতের ভিতরে এমন ব্যক্তি থাকবে বিশাল বড় জামাতকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, এমন ব্যক্তি থাকবে একজন একটি গোত্রের জন্য সুপারিশ করি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, এমন ব্যক্তি থাকবে একজন ব্যক্তিকে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, এমন ব্যক্তি থাকবে মানুষদেরকে সুপারিশ করি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, উলামায়ে কেরাম সুপারিশ করি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলতেছেন আমার যারা উম্মত হবে সর্বশেষে সমস্ত উম্মত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জান্নাতে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কেমন সেই মালিক ইবনে দিনার এ অন্তরের ভিতরে কেমন আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য ইস্তেহা, অন্তরের ভিতরে কেমন ঈমান ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহর ওলির হাতে হাত দিয়া অন্তরের ভিতরে কেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের মজা পাইছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পাগল হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির নাম নিজেই জান্নাতের খাতার ভিতরে লিখে রাখছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মুহাব্বতের বান্দা এবার মুরাকাবার সবকের দিকে তাকাইয়া এবার জবাব পায়, একজন ডাক দিয়ে বলতেছে আল্লাহর মুহাব্বতের বান্দা দুনিয়ার কাজ বাদ দিয়া তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতে নামাজ আদায় করে নাও। নামাজ আদায় করার জন্য যায়, জুমার নামাজ আদায় করিয়া আল্লাহর মুহাব্বতের বান্দা যখন বাসার দিকে রওনা করতেছে দেখতেছে তাকায় দেখছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, কাদের কুদরত দারি বরকামাল আনতা হাসবি আনতা রব্বি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির মতো এই যুবক আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পাগল বাসায় রওনা করে দেখতেছে বাসায় প্রবেশ করবে। এই বাসায় প্রবেশ করার আগেই তার নাকের ভিতরে রুটি, সুন্দর সুন্দর সুস্বাদু রুটির ঘ্রাণ তার নাকের ভিতরে যায়। আল্লাহু আকবার। এবার তার বিবি ডাক দিয়ে বলতেছে ও স্বামী গো, আপনি দুনিয়ার কাজ ফালাইয়া আল্লাহর কাজের দিকে যখন রওনা করেছেন কে যেন ওই মেল থেকে ময়দার বস্তাটা আমার বাসার ভিতরে পৌঁছাইয়া দেয়। দ্বিতীয় নাম্বার কথা, ওই যুবকের বাড়ি জঙ্গলার পাশেই ছিল। যখন ওই যুবকের বাড়ি থেকে গরু জঙ্গলায় পালায়া যায়, হিংস্র প্রাণী ওই জঙ্গলার প্রাণী যখন তার গরুকে আক্রমণ করেছে, গরুটা তার বাসার ভিতরে প্রবেশ করেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হিংস্র প্রাণী তো বাসায় আসবে না, বাসায় আসতে পারে নাই, গরুটা বাসার ভিতরে প্রবেশ করেছে। তিনি এসে দেখতেছে বাসার ভিতরে তার গরু দেখা যায়। তৃতীয় নাম্বার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন কুদরত, যেই জমিনে পানি দেওয়ার কোনো সিরিয়াল পায় না, চান্স পায় না, আল্লাহর বান্দা কাছে কে যেন খবর দেয় এই আল্লাহর মুহাব্বতের বান্দা আপনি যখন নামাজের
নামাজের জন্য যান, যেই ব্যক্তি ওই লাইনটা করে দিয়েছে পানির লাইন জমিনের ভিতরে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তিকে চোখের ভিতরে ঘুম দিয়েছে, ওই ব্যক্তি ঘুমায়া যায়, সে জমিন থেকে পানি বেয়ে বেয়ে আমার জমিনটাও সুন্দরভাবে পরিষ্কার হইয়া যায়, পানি দ্বারা ভরপুর হইয়া যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি জন্য হয়েছে এমন কুদরত? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে কেন এত ভালোবাসে? সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত এমন ছিল তার অন্তরের ভিতরে। হযরত হুসাইন আহমেদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করিয়া হযরত মাদানী হয়েছেন। শায়েখ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নামের জিকির করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমের পাগল হয়েছেন। হযরত আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নামের জিকির করিয়া আল্লাহর ওলি হয়েছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ডাক দিয়ে বলতেছে, আয় আল্লাহ, আপনার কাছে একটা নতুন আমল চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, হে মুসা কালিমুল্লাহ, আমি তোমাকে একটি আমল দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতেছে জানেন? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আয় আল্লাহ, এই আমল তো আমি আগে থেকেই জানি, এই আমল তো সকলেই করে, এটা তো পুরাতন আমল, নতুন আমল চাই, সুন্দর একটি আমল দেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছে, এ মুসা, এই আমলটা ছোট আমল না, এই আমলটা এমন একটি আমল, এই আমলের মর্যাদা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কেমন দান করেছেন। আমাদের নবী বলছেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم مفاتيح الجنة شهادة أن لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এমন একটি আমল মদিনার নবী উম্মতকে শিখায়া দেয়। এ মুআয ইবনে জাবাল, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেয়, সে ব্যক্তি যেন শুধু সাক্ষ্য দিল না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জান্নাতের চাবি তার হাতের মুঠার ভিতরে নিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে জান্নাতের চাবি অর্জন করা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানায়া দেয়, এই পয়গম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি আমল, সাত আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটি পাল্লায় রাখা হয়, সাত আসমান আর সাত জমিনের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে বেশি ওজন হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তার অন্তরের ভিতরে কেমন আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার ইস্তিহা, কেমন মুহাব্বত। মুসলমান ইমানদার, আমরা মারিফত বলে বলে নামাজ ত্যাগ করলাম। অনেক মারিফত ওয়ালারা আছে, নামাজ পড়তে জানে না, মসজিদ চিনে না, এমন আছে না নাই? এ কথা বলেন না কেন? এমন মারিফত ওয়ালা আছে, ওর চেহারার দিকে তাকাইলে রাগ হয়। কি বলে? और শরীর দিয়ে তো দুর্গন্ধ সহ্য করা যায় না। মারিফত কাকে বলা হয় জানেন? যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনে, সে ব্যক্তির ভিতরে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফত আছে। ওই হুসাইন আহমেদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি কেমন মারিফত ওয়ালা! এ স্বপ্নের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি যোগ্যতা দান করেছেন, আল্লাহর পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হইয়া যায়। ওই মদিনার মানুষ একজন আলেম তালাশ করতেছে, স্বপ্নের ভিতরে হুজুর হুসাইন আহমেদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি নবীর সঙ্গে সাক্ষাৎ হয়। আর নবীকে ডাকতে বলতেছে, ও পয়গম্বর, আমি আপনার বংশের সন্তান, আমাকে তো মদিনায় নিয়ে যাইতে চায়, মদিনার জমিনে হাদিস পড়াইতে হবে। ও পয়গম্বর, আমার তো কোনো যোগ্যতা নাই,
নাই হযরত হুসাইন আহমেদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ভিতরে পয়গম্বর পা জড়া ধরে কান্না করতেছে। আমার মাওলা পয়গম্বরের ওসিলায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইলম দিয়া, মারিফাতুল ইলম দিয়া হুসাইন আহমেদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহিকে ভরপুর করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কে সেই হুসাইন আহমেদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি? 18 বছর পয়গম্বরের রওজার পাশে বসে বসে বুখারী শরীফ পড়াইছেন। কে? 18 বছর আল্লাহর পয়গম্বরের রওজার পাশে বসে বসে বুখারী শরীফ হাদিসের দর্শ দিয়েছেন হযরত হুসাইন আহমেদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি।